আপনি প্রতিদিন খাবার খাচ্ছেন 3 বেলা, কখনো 4 বেলা, কখনো আবার সময় মতো না খেয়েও কাজ চালিয়ে দিচ্ছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে খাবারটি আপনি প্রতিদিন খাচ্ছেন সেটি কি আপনার বয়স অনুযায়ী শরীরের জন্য সঠিক মেনু কিনা? আমরা সাধারণত খাবার মানে বুঝি পেট ভরানো, অভ্যাস আর রুচির মিল। কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে বয়সই ঠিক করে দেয় আপনার শরীর কোন খাদ্য কতটা নেবে আর কোন খাদ্য এড়িয়ে চলবে। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বারডেমের প্রধান পুষ্টি কর্মকর্তা খালেদা খাতুন। এই পুষ্টি কর্মকর্তা তার এক লেখায় বলেছেন, একটি সুস্থ, সুখময় ও সার্থক জীবনের প্রথম শর্ত হলো সুস্থ দেহ, আর এই সুস্থ দেহের মূল ভিত্তি হলো সঠিক খাদ্য ও পুষ্টি। আমাদের দেহ সুস্থ রাখতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং পানি, এই 6টি পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজন। এই উপাদানগুলো আমাদের দেহে শক্তি যোগায়, রক্ত কোষ গঠনে সাহায্য করে এবং বিপাকীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে। প্রথমেই যেটি নিয়ে কথা বলতে হয় তা হলো গর্ভবতী মায়ের পুষ্টি। মাতৃগর্ভ থেকেই শিশুর পুষ্টি শুরু হয়, কাজে গর্ভে থাকা শিশুর পুষ্টি ও মায়ের সুস্থতার জন্য স্বাভাবিকের চেয়ে পুষ্টি চাহিদা অনেকটা বেড়ে যায়। গর্ভাবস্থায় মায়ের শরীরে হরমোনের পরিবর্তন, রক্তের পরিমাণ বৃদ্ধি এবং শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠনের কারণে প্রয়োজন হয় অতিরিক্ত পুষ্টি। এই সময়ে বেশি প্রয়োজন হয় প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন। প্রতিদিন 15 থেকে 20 মিনিট রোদে থাকা খুব জরুরি, কারণ এতে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা মা ও শিশুর হাড় গঠনে অত্যন্ত সহায়ক। এরপর আসবে স্তন্যদানকারী মায়ের পুষ্টি। একজন মা প্রতিদিন গড়ে 650 থেকে 850 মিলিলিটার দুধ উৎপাদন করেন। এর জন্য প্রয়োজন বাড়তি 200 থেকে 400 ক্যালোরি খাবার। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। এরপর শিশুর পরিপূরক খাবার। জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধই যথেষ্ট, কিন্তু শিশুর 6 মাস বয়স থেকে শুরু করতে হয় পরিপূরক খাবার। আর সেগুলো হলো নরম খিচুড়ি, সেদ্ধ ভাত ও ডাল, সেদ্ধ সবজি, সেদ্ধ ডিম। এই খাবার শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর কিশোর কিশোরীর পুষ্টি। জন্মের পর থেকে শিশুর যে বর্ধন প্রক্রিয়া চলে তা প্রায় 18-19 বছর পর্যন্ত চলতে থাকে। এ সময় পুষ্টির চাহিদাও বেশি থাকে। কৈশোরে যদি এই চাহিদা পূরণ না হয়, তার দেহ গঠন ও বর্ধন যথাযথভাবে হয় না, বরং নানা রকম অপুষ্টির লক্ষণ দেখা দিবে। বয়স 20-এর সময় শরীরে এনার্জি লেভেল থাকে সবচেয়ে বেশি, তাই এই বয়সে শরীর বেশি ক্যালোরি চায়। তবে অতিরিক্ত জাঙ্ক ফুড বা অনিয়মিত ডায়েট ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা তাই শুরু থেকেই সুষম খাবারে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন, যেমন বেশি ক্যালোরি, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি। সঠিক পুষ্টি না পেলে এই সময়কার বৃদ্ধি থেমে যেতে পারে এবং মেধার বিকাশে প্রভাব ফেলতে পারে। 30-এর কোঠায় পা দিতেই পরিবর্তন শুরু হয়। হরমোনের পরিবর্তন, কাজের চাপ, ঘুমের অভাব, সব মিলিয়ে শরীর এ বয়সে বেশি প্রোটিন, ভিটামিন ডি এবং মিনারেলস চায়। অনেকে এই বয়সে একই খাবার অভ্যাস বজায় রাখেন, ফলে ওজন বাড়া, ক্লান্তি আর পরিপাকজনিত সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা তাই 30-এর পর থেকে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন ও ফাইবার বাড়ানোর পরামর্শ দেন। 40-এর পর শরীর আরও সংবেদনশীল হতে থাকে। রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, এই 3টি ঝুঁকি এই বয়সে বেশি থাকে। তাই খাবার তালিকায় থাকা উচিত কম লবণ, কম তেল, কম চর্বি। এর পরিবর্তে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, সবজি, গ্রিন টি এবং ওমেগা 3 সমৃদ্ধ খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অনেকেরই অভ্যাস বদলায় না। 20-এর মতোই খাওয়া, 30-এর মতোই জীবনযাপন, ফলে শরীর ধীরে ধীরে সয়ে নেয় ক্ষতি। 50-এর পর আসে আরেক ধাপ, যেখানে হাড়ের ঘনত্ব, পেশির শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে হজম শক্তিও কমে যায়। তাই এই বয়সে দরকার ক্যালসিয়াম, ভিটামিন B12, ওমেগা 3 এবং প্রোটিনের বাড়তি যত্ন। এছাড়া নরম ও সহজ পাচ্য খাবার, দুধ ও দুগ্ধজাত খাবার, ছোট মাছ, সেদ্ধ সবজি, মৌসুমী ফল, যা হাড়ের স্বাস্থ্য, রক্ত সঞ্চালন ও শক্তি ধরে রাখতে
সাহায্য করে। পুষ্টিবিদরা বলছেন, বয়স অনুযায়ী খাদ্যাভ্যাস না বদলালে শরীর দ্রুত বয়স ধরে ফেলে, অর্থাৎ আপনি যা খাচ্ছেন সেটাই আপনার বয়সকে দ্রুততর করছে বা ধীর করছে। সব বয়সের মানুষের জন্য পুষ্টির প্রয়োজনীয় ভিন্ন, তাই সঠিক বয়সে সঠিক পুষ্টি গ্রহণ করলে একজন মানুষ সুস্থ, স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করতে পারে।